শুভ সকাল সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই শাড়ি টাড়ি পরে রেডি হচ্ছি, কারণ আজকে জামাই ষষ্ঠী। আজকে আমাদের প্রথম জামাই ষষ্ঠী দুজনের। তো চলে যাব মায়েদের ওখানে। ওখানে গিয়ে অনেক কিছু গোছানোর আছে, আজকে অনেক কিছু খাওয়া দাওয়া আছে, সেই সব রেডি হবে। তারপর মিষ্টির দোকানে যাব, মিষ্টি তো নিতেই হবে, জামাই ষষ্ঠী বলে কথা। তো মিষ্টির দোকানে একটু ভিড় হয় আজকের দিনে, ওই জন্য একটু তাড়াতাড়ি উঠে রেডি হচ্ছি, কারণ লাইনও পড়ে যায় অনেক সময় মিষ্টির দোকানে। তাই জন্য তাড়াতাড়ি রেডি হওয়া। আর আমার বরকে বলছি তাড়াতাড়ি রেডি হতে, ও তো উঠছেই না। ও শুয়ে শুয়ে ভিডিও ক্লিপগুলো নিয়েই যাচ্ছে আর কথা বলছে। তারপরে রেডি হব, নিচে যাব, সবাইকে বলবো, বলে তারপরে বাড়ি থেকে বেরোবো। এরপর নিচে চলে যাব, দরজা তালা দিচ্ছি, দিয়ে নিচে যাব। নিচে গিয়ে স্কুটিটা আগে বর নেবে, কারণ আমরা চলে যাব স্কুটি করে বাড়িতে। তো স্কুটি নিয়ে রাস্তায় উঠবো। এই যে বাড়িতে দেখো সবাইকে বললাম, বলে এবার রাস্তায় উঠে যাচ্ছি, সোজা যাব মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে চলে এসে তো ভাবছি কি মিষ্টি নেব, অনেক রকম মিষ্টি জামাই ষষ্ঠীর দিন ছিল, তো রসগোল্লা আর সন্দেশ নিতে বললাম, তো ও বললো না আজকে কিছু একটু নতুন রকমের নেওয়া যাক। তো নিয়ে সোজা চলে এলাম বাড়িতে সকাল সকাল। আর এসে আমাদের বাড়িতে একটা কুকুর আছে লালু, ভীষণ ভালো, আমার বিয়ের দিন থেকে ও এসেছে, ও আর যায় না। তো ও কোথাকার কুকুর, কাদের বাড়ির কুকুর জানি না, ও থেকে গেছে আমাদের বাড়িতে। আর কুকুরটা ভীষণ ভালো, এই যে আমি যতক্ষণ থাকবো আমার পিছু পিছু ঘুরবে। আর আমি ওর নামটা দিয়েছি লালু, এত ভালো। আর ও শুধু আমার বরের গা চাটবে, আর বরকে খুব ভালোবাসে, ও গায়ের উপর উঠবে, এইসব করবে ও আমরা গেলেই। আমি একটু কথা বলে নিচ্ছিলাম, তারপরে একটু মায়ের সাথে, জেঠিমাদের সাথে সবাই কথা বলছিল, পাশাপাশি আত্মীয় স্বজনরা আজকে এসেছি জামাই ষষ্ঠীর দিন, আজকে থাকবো কিনা সবাই জিজ্ঞাসা করছে। তারপরে দেখো লালুর অবস্থা, লালু আমার বরের পা ধরে ঝুলছে, কি অবস্থা। এবারে ও ওরকমই করবে সব সময় আমরা যতক্ষণ থাকবো, আর আমার বরের সাথে বেশি ও ওরকম করে, গায়ে ওঠায়, এবার আমার পা চাটছে। আর আমি তো হাসছি, আমার মা ওকে এইসব দেখে তাড়াচ্ছে সকালবেলা। তারপর আমার বরকে সকালবেলা খেতে দিয়ে দিল মা, চা বিস্কুট, একটু পাঁপড় আর কাজু কিশমিশ। ও সকাল সকাল খুব একটা বেশি কিছু খায় না। তারপরে মাংস রেডি করা হচ্ছিল, সব কিছু রেডি টেডি করে দুপুরবেলা রান্নাবান্নার পর আমি একটু সাজাতে বসে পড়েছিলাম, কারণ ষষ্ঠী বলে কথা, প্রথমবার একটু তো সাজিয়ে গুছিয়ে খেতে দেবেই মা, আর আশীর্বাদও যেহেতু করবে। বেশি কিছু করা হয়নি, আমার বর যতটুকু খেতে ভালোবাসে ততটুকুই করেছে। আর ষষ্ঠীর জন্য, আশীর্বাদের জন্য যেগুলো করতে হয় নিয়মকানুন পালনের জন্য, সেইগুলোই জাস্ট করা। এইবারে দুপুরবেলা মা ওকে আশীর্বাদ করছে, ব্যাস আশীর্বাদের পর্ব শেষ। এবার আমাকেও বসাতে চেয়েছিল দুজনকে একসাথে আশীর্বাদ করবে বলে, কিন্তু আমি বসিনি। অবশ্যই একসাথে দুজনে খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, করে আজকের দিনটা এইভাবে কাটালাম।